হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনার যে কিনা থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে তোমাকে চলে গেছে, তার আজকে থার্ড পার্টির সাথে কি এনার্জি আসছে, সে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টির সাথে তার রিলেশনশিপ কেমন আছে, সবটাই দেখে নেওয়ার কিন্তু আজকে চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। বাট এটা হচ্ছে একটা জেনারেল টাইমলেস এবং কালেকটিভ রিডিং। সো যখনই তোমার কাছে গিয়ে রিডিংটা পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, সো সবার প্রথমে নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ হয়ে রিডিংটা দেখবে, তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে। ওকে, তো ফার্স্টে আমি এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি বার করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে ফলো করে শেয়ার করে অবশ্যই জুড়ে যাবে, ঠিক আছে? কারণ তুমি যতক্ষণ না আমার চ্যানেলের সাথে জুড়বে ততক্ষণ তোমার এনার্জি কানেক্ট করবে না এবং রেজোনেটও করবে না, ঠিক আছে? তো নতুন যারা রয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। আর অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবে না। আর যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস। ওকে, সো চলো ফার্স্টে তোমার পার্টনারের এনার্জি বার করবো। পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো ফেসটা, হ্যাঁ মানে তার ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ভিডিওটা কিছু সেকেন্ডের জন্য পজ করে প্রসেসটা করে দেন আবার দেখতে পারো। তো চলো দেখে নেবো আজকে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে, তার এনার্জি কী রয়েছে ফার্স্টে দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। ওকে, কিং অফ কাপস, 7 অফ সোর্স, আচ্ছা নেক্সট হ্যারোফ্যান্ট। ওকে, লাস্ট 3 অফ ভ্যান্স, বটম হচ্ছে সান। ওকে, তো এ দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন আজকের দিনে কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে। ওকে, তার ইমোশন খুব কাজ করছে এখানে। আমার যেটা মনে হচ্ছে তোমরা অনেকে কিন্তু ম্যারিড পার্সন দেখছো, ঠিক আছে? মানে 60 to 70% ম্যারিড পার্সন দেখছো, আর বাদ বাকি যেটা আছে তোমরা নর্মাল রিলেশনশিপ। তো এই ক্ষেত্রে আমার দুটো এনার্জি ফিল হচ্ছে যে তোমার পার্টনার হতে পারে, তুমি কমিটমেন্ট চেয়েছিলে, ম্যারিড কমিটমেন্ট তোমাকে দেয়নি, কমিটমেন্ট থেকে রান করেছিল, মানে তোমাকে বিয়ের প্রতিশ্রুতি হয়তো দিয়েছিল, বিয়ে করেনি, আইদার প্রতিশ্রুতি দেয়নি। আর যারা হচ্ছে অলরেডি ম্যারিড, তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিলো, তোমাকে ঠকিয়ে তোমাকে চিটিং করে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে চলে গেছিলো। এটা হচ্ছে আমি পাস্টের এনার্জি বলছি, ঠিক আছে? তো আজকের দিনে তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি, সে যে এই যে তোমাকে চিট করেছে, এই যে তোমাকে ঠকিয়ে চলে গেছে, এই যে তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছে, এই যে তোমার সাথে মাইন্ড গেম খেলা, অন্য কারোর কাছে চলে যাওয়া, ঠিক আছে? বা অন্য কোনো মানুষকে বিয়েও করে নিয়েছে, এমনও ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে তো হয়তো প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকে বিয়ে করবে, কিন্তু সে বিয়েটা অন্য কাউকে করেছে, তোমাকে ঠকিয়েছে, ঠিক আছে? তোমার সাথে মাইন্ড গেম খেলেছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্টনার এই যে তোমার সাথে অন্যায়টা করেছে, এটার জন্য কিন্তু ওর একটা পস্তাবা আছে, কারণ সে এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে কিন্তু সে ভালো নেই, ঠিক আছে? সেখানে ভালো নেই, সে কিন্তু তার লাইফে একটা নিউ বিগিনিং চাইছে এবং তার কোনো একটা উইশ যেটা কিন্তু ফুলফিলড হয়নি, যেই উইশ ফুলফিলড সে করতে চাইছে। এবার তার উইশটা কি? সে তো তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে বেরিয়ে গেছে, সে অলরেডি থার্ড পার্টির কাছে রয়েছে, তাহলে কেন তার উইশটা ফুলফিলড হয়নি? ঠিক আছে, এবং দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কিন্তু একটা হারানোর কষ্ট, হারানোর ভয় বলো আছে। ওকে, এবং কোনো মানুষের জন্য একটা ক্ষোভ রাগ রয়েছে, এটা আমি ডিটেলস যখন দেখবো থার্ড পার্টি এনার্জি আরও বুঝতে পারবো। এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু নিজের কেরিয়ার, নিজের জব বা বিজনেসের উপর বেশি ফোকাস করতে চাইছে, সেলফ লাভ করতে চাইছে, নিজেকে হিল করতে চাইছে, ঠিক আছে? নিজেকে একটা স্টেবল করতে চাইছে, কারণ হতে পারে তোমার যে পার্সন রয়েছে সে কিন্তু যেখানে গেছে সেখানে কিন্তু মানে খুব একটা ভালো আউটকাম পায়নি। যে থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি এবার অন্য কোনো মানে মহিলা বা পুরুষ হতে পারে, থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি তার ইগো হতে পারে, থার্ড পার্টি লং ডিস্টেন্সে হতে পারে, ঠিক আছে? যেই কারণেই তোমাদের মধ্যে একটা দূরত্ব এসেছে। ওকে, তো আজকের দিনে সে বললাম প্রচণ্ড ইমোশন তার কাজ করছে, সে দুঃখী হয়ে রয়েছে, সে কারোর জন্য অপেক্ষা করছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু কোনো গুরুজনের, কোনো জ্ঞানীগুণী ব্যক্তির সাজেশনও নিচ্ছে, পরামর্শ নিচ্ছে। ওকে,
যে কি করব এরপর, আমি নেক্সট কি করব, নেক্সট আমার কি করা উচিত। এইটা এরকমও হতে পারে যে কারোর থেকে গাইডেন্স নিচ্ছে, কারণ সে নিজে আজকে যেই রকম তোমাকে সিচুয়েশন দিয়েছে সে আজকে নিজেও সেটা ফেস করছে। ওকে, তো নিউ বিগিনিং চাইছে ওর লাইফের, এটা হচ্ছে ওর এনার্জি আমি দেখলাম। চলো দেখে নেবো যে থার্ড পার্টির সাথে কি এনার্জি আসছে। ওকে, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের থার্ড পার্টির জন্য কি এনার্জি, থার্ড পার্টির সাথে রিলেশনশিপ কীরকম। প্লিজ ইউনিভার্স গাইড থার্ড পার্টির জন্য রিলেশনশিপ থার্ড পার্টির সাথে কীরকম। দ্য মুন, দেখো থার্ড পার্টির সাথে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, দ্য মুনের এনার্জি, প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে তোমার পার্সন। তার যে ইমোশন, সেই ইমোশনে কিন্তু জল পড়ে গেছে, থার্ড পার্টির কাছে একদমই ভালো নেই। সে কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার, তার মন মেজাজ খারাপ, মুড সুইং হচ্ছে, কোনো কিছুই ভালো লাগছে না। ঠিক আছে, যে থার্ড পার্টি রয়েছে হতে পারে তোমার পার্সন কিন্তু তার থেকেও ডিটাচমেন্ট ক্রিয়েট করছে, কারণ তার ভালো লাগছে না সেই মানুষটাকে, এবং সে কিন্তু নিজের এই ইমোশনটাকে লুকিয়ে রাখছে, তার কষ্ট খারাপ লাগা সবার থেকে লুকিয়ে রাখছে, ইনফ্যাক্ট থার্ড পার্টির থেকেও। আজকের দিনে এনার্জিটা তোমার পার্সনের খুবই খারাপ দেখতে পাচ্ছি, সে চেষ্টা করছে এই স্যাড এনার্জি থেকে বেরোতে, ঠিক আছে, বাট পাচ্ছে না। থ্রি অফ ভ্যান্স, আবার থ্রি অফ ভ্যান্স রিপিট হলো। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু অপেক্ষা করছে। কিসের জন্য অপেক্ষা করছে ইউনিভার্স, কিসের জন্য অপেক্ষা করছে, কিসের জন্য সে অপেক্ষা করছে। প্লিজ ইউনিভার্স গাইড, কিসের জন্য অপেক্ষা করছে। ওকে, থার্ড পার্টির কাছে ভালো তো নেই, ফার্স্ট কার্ডই বলে দিল, মুন কার্ড, এইট অফ সোর্স। তোমার পার্টনার যে কিনা থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছিল, আমি এখানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি সে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে বেঁধে রয়েছে, ফেসে রয়েছে, এবং সেটার থেকে সে বেরিয়ে আসতে চাইছে। ঠিক আছে, সেটা থেকে বেরিয়ে আসতে চাইছে, এবং এই মুহূর্তে যদি সে বেরিয়ে আসতে পারছে না তার মন মেজাজ খুব খারাপ, কারণ সেখানে কিন্তু সে প্রচণ্ড নেগেটিভিটি ফেস করছে, ডিপ্রেশন ফেস করছে, এবং সে অপেক্ষা করছে সেখান থেকে বেরিয়ে আসার। ঠিক আছে, কারণ তাকে বেঁধে রাখা হচ্ছে, সে থাকতে পারছে না সেখানে আর। টাওয়ার কার্ড দেখো, থার্ড পার্টির সাথে কিন্তু বড় সড়ো সাডেন কোনো ঝগড়া ঝামেলা হয়েছে, এমন কিছু হয়েছে তোমার পার্সনের, সে কিন্তু আর পাচ্ছে না ওইখানে থাকতে, নিতে পারছে না থার্ড পার্টি এনার্জি, সে থার্ড পার্টির এই বাঁধন থেকে বেরিয়ে আসতে চাইছে, নিজেকে মুক্ত করতে চাইছে। এবং আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের কিন্তু থার্ড পার্টির ওপর একটা রাগও রয়েছে। টেম্পারেন্স, তোমার পার্সন কিন্তু এখন প্রচণ্ড ধৈর্য ধরে অপেক্ষা করছে সঠিক সময়ের, সে ধৈর্য ধরছে। কেন? কারণ সে বুঝতে পারছে যে এই সময়টা হয়তো সঠিক সময় নয়, সে ব্যালেন্স করতে পারছে না। ঠিক আছে, সে থার্ড পার্টির কাছে থাকতেও পারছে না, বা থার্ড পার্টির থেকে এই মুহূর্তে বেরিয়েও আসতে পারছে না, সেই জন্য কিন্তু তোমার পার্সন দেখো ছটপট ছটপট করছে। ফাইভ অফ কাপস, প্রচণ্ড স্যাড এনার্জি, প্রচণ্ড স্যাড এনার্জি। আবার থ্রি অফ পেন্টিকেল, দেখো থার্ড পার্টি সিচুয়েশন তো এখানে ডেফিনেটলি রয়েছে, এবং থার্ড পার্টি অনেক ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে, যারা কিনা তোমাদের দুজনকে আলাদা করেছে। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, হতে পারে মা, হতে পারে কোনো ফ্যামিনাইন এনার্জি, কোনো মহিলা, সেটা যেই হোক। ঠিক আছে, আমার যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে আমি বলছি, বা বাইরের কোনো মানুষও, বাইরের কোনো মেয়ে বা ছেলেও থার্ড পার্টি হতে পারে। তো এখানে কিন্তু তোমার পার্সন আজকের দিনে থার্ড পার্টির রিয়েল ফেসটা বুঝতে পারছে, সে প্রচণ্ড ভেঙে চুরে যাচ্ছে তোমার পার্সন। সে চাইছে একটুখানি কথাবার্তা বলে, আলোচনা করে, ঠিক আছে, সব কিছুকে মিটমাট করে, সব কিছুকে এন্ড করে সেখান থেকে বেরিয়ে আসতে, বাট সে পাচ্ছে না। থার্ড পার্টি এত সহজে তাকে ছাড়বে না। ঠিক আছে, থার্ড পার্টির বাঁধনে কিন্তু তোমার পার্সন বেঁধে রয়েছে। তার কাছে আজকে কি নেই তোমার পার্সনের কাছে, সে সেটাকে নিয়েই কিন্তু বারবার ভাবছে। তার কাছে কি নেই? তুমি নেই। আজকে তোমার অ্যাবসেন্স কিন্তু ওকে কাঁদাচ্ছে, কারণ সে তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে চুজ করেছিল। ঠিক আছে, আজকে কিন্তু দেখতে পাচ্ছি এই যে সম্পর্কটা থার্ড পার্টির সাথে টাওয়ার কার্ড এন্ড হচ্ছে, তোমার পার্সন কিন্তু আর পাচ্ছে না এখানে থাকতো, বেরিয়ে আসতে চাইছে। নাইট অফ ভ্যান্স, ও অ্যাকশনের মুডে আসছে, মানে এই যে ওর কষ্টটা, পেনটা থার্ড পার্টি হয়তো বুঝছে না, তো ও থার্ড পার্টির সাথে থাকতেই চাইছে না। থার্ড পার্টি ওকে অ্যাংজাইটি দিচ্ছে, ডিপ্রেশন দিচ্ছে, ঝগড়া ঝামেলা করছে,
বারবার ওকে ডমিনেট করছে, ওর মন খারাপ করছে, ওকে বেঁধে রাখছে থার্ড পার্টি। তো তোমার পার্সন কিন্তু সেখানে আর থাকতে পারছে না, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং এদের সম্পর্কে সাডেন ঝগড়া ঝামেলা একটা কিছু হয়েছে, যে কারণে তোমার পার্টনার দেখো 8 অফ কাপসের এনার্জিটাও বটম। ঠিক আছে, বেরিয়ে আসতে চাইছে রিলেশনশিপ থেকে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, মুভ অন করতে চাইছে থার্ড পার্টির থেকে। এবং নিউ বিগিনিং, দ্য হুইল অফ ফরচুন, নতুন একটা বিগিনিং সে চাইছে। ঠিক আছে, কারণ থার্ড পার্টি ওকে বেঁধে রেখেছে। ঠিক আছে, কোনো পরিস্থিতি দ্বারা তাকে কন্ট্রোল করছে হতে পারে, বা তাকে ম্যানিপুলেট করে, বা তাকে তার মাইন্ড খারাপ করছে, এমন কিছু বলছে। সে চাইছে বেরিয়ে আসতে, বাট এই মুহূর্তে বেরিয়ে আসতে পারছে না, বাট ও বেরিয়ে আসবে। কারণ দুটো কার্ড কিন্তু সেটাই বলছে, লাস্ট দুটো কার্ড, নাইট অফ ওয়ান্স, 8 অফ কাপস। সে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়েছে এই রিলেশনশিপে থার্ড পার্টির সাথে, সেটা মা হোক কি বউ হোক কি বাইরের কোনো মহিলা বা পুরুষ হোক। হ্যাঁ, যে তোমার থেকে দূর করেছে তার সাথে কিন্তু সম্পর্কটা একদমই ভালো নেই, থার্ড পার্টির সাথে এনার্জি খুবই খারাপ আছে। ওকে, তো চলো এই মুহূর্তে দেখে নেবো তোমার জন্য কি এনার্জি আসছে, তোমার পার্সনে তোমাকে নিয়ে কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস তোমার জন্য কি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কারেন্ট ফিলিংস কি। 5 অফ সোর্স, ওকে, এস অফ সোর্স, এস অফ কাপস, 10 অফ কাপস। বাহ, দারুণ এনার্জি। দেখো 5 অফ সোর্সের কার্ডটা এসে, তোমার পার্টনার তোমার সাথে কিন্তু মাইন্ড গেম খেলেছিল, একদম জল জল করছে যেটা আমি দেখতে পাচ্ছি। তোমার পার্সন তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল, তোমাকে ছলচাতুরি করা, তোমাকে ঠকানো, তোমাকে ছেড়ে চলে যাওয়া, তোমার সাথে কি বলবো চিট করা তোমাকে। ঠিক আছে, আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু সে যথেষ্ট রিগ্রেটের মধ্যে রয়েছে, তার খারাপ লাগছে। কারণ সে তোমার সাথে যেটা করেছে সে কিন্তু সেই কর্মাটা ফেরত পাচ্ছে আজকের দিনে, কোনো না কোনোভাবে, সেটা অন্য কোনো মানুষ দ্বারা, ঠিক আছে, কোনো পরিস্থিতি দ্বারা। আজকে তার মন মেজাজ একদম ভালো নেই। এবং আমি এখানে দেখতে পাচ্ছি এইসব কাপস, তার ইমোশন তোমার জন্য খুব হাই, তোমার জন্য প্রচণ্ড ইমোশন কাজ করছে তোমার পার্সনের। এবং তোমার পার্সনের কাছে কিন্তু ক্ল্যারিটি আসছে যে তুমি প্রকৃত অর্থেই ওর জন্যে সঠিক মানুষ ছিলে। তোমার পার্সন যদি থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছে বা থার্ড পার্টির কাছে চলে গেছে, কিন্তু সে আজকের দিনে এইটা অবশ্যই ফিল করছে যে তুমি ওর জন্য বেস্ট ছিলে, তুমি ওর জন্য ঠিক মানুষ ছিলে। এবং তোমার পার্টনারের উইশ কিন্তু তুমি, 10 অফ কাপস। তোমার পার্সন তোমাকেই ফিউচারে ভবিষ্যতে তার লাইফ পার্টনার হিসেবেই পেতে চায়। দ্য ওয়ার্ল্ড কার্ড কেন পেতে চায়, কারণ তুমি হচ্ছে ওর কমপ্লিশন। তোমার সাথে একটা ওর কমপ্লিট ফিল হয়েছে, একটা হ্যাপিনেস ফিল হয়েছে, একটা পরিপূর্ণতা, যে এই মানুষটাকে পেয়ে গেলে এই মানুষটা পুরো আমার মতো, চিন্তা ভাবনা মেলে, মানুষটা আমি যেরকম ফিউচার পার্টনার চেয়েছিলাম এর মধ্যে সেই রকম গুণ বা কোয়ালিটি রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার পার্সনের তোমার জন্য থিঙ্কিং লেভেল। তো তোমাকে ছেড়ে যদি সে চলে গিয়েছিল বা তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল বা তোমাকে কষ্ট দিয়েছিল, আজকে কিন্তু সেই কষ্টটা সে নিজে পাচ্ছে। দেখো 7 অফ সোর্স, অবশ্যই তোমাকে ছেড়ে চলে গেছিলো, তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল। আজকে কিন্তু সেই ক্ল্যারিটি ওর কাছে আসছে যে ও যেটা করেছে সেটাও ঠিক করেনি, ও ভুল করেছে, ও ভুল মানুষের সাথে ভুল কাজ করে ফেলেছে। ঠিক আছে, তুমি সেই মানুষ ছিলেই না যাকে ঠকানো যায়, কারণ তুমি সত্যিকারে পিওর হার্টেড মানুষ ছিলে, তুমি ওকে সত্যিকারে ভালোবেসেছো। ঠিক আছে, বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, মানুষ যখন থাকে না তখন তার মূল্য বোঝা যায়, বুঝেছো? তো তোমার পার্সনও তাই, তুমি নেই এখন তোমার মূল্য বুঝছে। তো ম্যাজিশিয়ান কার্ড তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার পার্সন তোমাকে ফিরে পেতে চাইছে, ঈশ্বরের কাছে তোমাকে প্রার্থনা করছে তোমাকে ফিরে পাওয়ার জন্যে। ওকে, কারণ ও ইমোশন কাজ করছে তোমার জন্যে, ও তোমার জন্য প্রচণ্ড ভালোবাসা ফিল করছে আজকের দিনে। সে মানে একটা অনুতাপ মানে বোধে ভুগছে যে আমি এই মানুষটাকে ঠকিয়ে অন্যায় করেছি। ঠিক আছে, দ্য চ্যারিয়েট কার্ড, ওর উইশ ফুলফিল করতে চায় ও, এবং উইশ ফুলফিল করার জন্য আসবে দেখতে পাচ্ছি। কেন, কারণ দেখো ডেভিল কার্ড, তোমার জন্য একটা স্ট্রং অ্যাটাচমেন্ট রয়েছে তোমার পার্সনের। ঠিক আছে, তোমার সাথে ও যে অন্যায়টা করেছে, তোমার সাথে আমি দেখতে পাচ্ছি তোমার সাথে কি বলবো কোনো রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপের জন্য হতে পারে মিশেছে, বা তোমার সাথে কোনো স্বার্থের জন্য মিশেছে। ঠিক আছে, যখন এসেছিল
স্বার্থ ওর মিটে যাওয়াতে ও কিন্তু বেরিয়ে গেছে। হতে পারে তোমার থেকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প পেয়েছে, তুমি ওকে প্রচণ্ড ভালোবেসেছো, অনেক কেয়ার করেছো, অনেক রেসপেক্ট করেছো, অনেক কিছু দিয়ে হেল্প করেছো, মানসিক, শারীরিক, সব দিক থেকে তুমি ওকে সাথ দিয়েছ। কিন্তু তার আউটকাম কি এসছে? চিটিং। তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে। তো তার ফল তো অবশ্যই সে পেয়েছে। 5 অফ সোর্স যেমন তোমার সাথে করেছে সেরকম রিটার্ন পেয়েছে, তোমাকে ছেড়ে যার কাছে গেছিলো সেখান থেকে সেরকমই রিটার্ন পেয়ে এসেছে। তো আজকের দিনে বুঝতে পারছে যে তুমি কতটা ওর জন্য সত্যি ছিলে, সেই জন্য আজকের দিনে ও তোমাকে আবার ফিরে পেতে চাইছে। 10 অফ কাপস, ঠিক আছে? বিনা কারণে কাউকে কাঁদালে ফল তো পেতেই হবে। 2 অফ ভ্যান্স, আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু প্ল্যানিং করছে কীভাবে তোমার কাছে আসবে, কীভাবে সব কিছু ঠিকঠাক করবে, কারণ সে তোমাকে ছেড়ে থাকতে পারছে না একদমই। 6 অফ সোর্স, তোমার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি তোমার কাছে অবশ্যই আসবে। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে? তোমার পার্সন চাইছে তোমার কাছে ফিরে আসতে, রিটার্ন আসতে। ওকে, কেন? কারণ দ্য লাভার্স কার্ড, প্রচণ্ড ভালোবাসা রয়েছে তোমার জন্য আজকের দিন। আমি বলতে পারি পাস্টের কথা যদি আমি বলি যে এই মানুষটা যেমন ছিল আজকে তার পুরোপুরি অন্য একটা মানুষ। ও যদি ফিরে আসে তোমার সাথে কথা বলে তাহলে তুমি ফিল করতে পারবে। যদি অনেকদিন ধরে নো কন্ট্যাক্টে রয়েছে, তুমি বুঝতে পারছো না যে আদৌ ওর মাইন্ডে কি চলছে তোমাকে নিয়ে। আমি তোমায় বলতে পারি সেই যে মানুষটা আগে ডেভিল ছিল, মানে যার মধ্যে নেগেটিভিটি, টক্সিক নেচার ছিল, সেই মানুষটা আজকে তোমার জন্য পিওর লাভ ফিল করছে একদম 1000%। এসব ভ্যান্সের এনার্জি এসছে, তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে তোমার পার্সন, বুঝলে? তো এটাই হয়, সত্যের সাথে সবসময় ভালোই হয়, মিথ্যের সাথে সবসময় অন্যায়ই হয়, ঠিক আছে? তুমি মিথ্যে বলে, মিথ্যে করে, ছলচাতুরি করে বেশি দিন টিকতে পারবে না, এটাই নিয়ম। তো বোটাম আছে জাস্টিস, তো জাস্টিস তুমি এবার পাবে, তোমাকে জাস্টিস দিতে চলেছে তোমার পার্সন। ও চাইছে যে তোমাকে জাস্টিসটা দিতে, কারণ ও ফিল করতে পারছো তোমার সাথে অন্যায় করেছে, ঠিক আছে? এবং ইউনিভার্সের তরফ থেকেও যদি আমি বলি, ইউনিভার্সের গাইডেন্স তোমাকে জাস্টিস দিতে চায়ও, ঠিক আছে? তোমার তরফে জাস্টিস আসতে চলেছে, তো একদম এনার্জিটাকে ক্লেম করে নেবে। জাস্টিস পেতে চলেছো তুমি এবার। এতদিন ধরে যত সয়েছো, যত দাঁতে দাঁত চিপে চোখের জল ফেলেছো, ঠিক আছে, তার ফল তুমি এবার পেতে চলেছো। দারুণ এনার্জি আছে। তো চলো দেখে নেবো অ্যাঞ্জেল গাইডেন্স কি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। চলো দেখে নেবো ইউনিভার্স তোমায় কি বলতে চাইছে। ওকে, ইউনিভার্সের কার্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট কার্ড এসছে রিমাইন্ড পজিটিভ। তো ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে যে নিজেকে পজিটিভ রাখো, তোমার আশেপাশে যা কিছু হয়ে যাক, ঠিক আছে, তুমি আগে নিজেকে পজিটিভ রাখো, নিজেকে ভালোবাসো। নিজেকে যদি হিল না করো, নিজেকে পজিটিভ না করো, কোনো কিছুই ঠিক হবে না, ঠিক আছে? যদি তোমার লাইফে তোমার পার্টনারের সাথে প্রবলেম, তুমি নিজেই হিল নেই, ঠিক আছে, সে এলেও সে তোমার থেকে চলে যাবে, ঠিক আছে? তো আগে নিজেকে পজিটিভ রাখতে হবে। ইউনিভার্স বলছে চুজ এ নিউ ডাইরেকশন, তোমার একটা নতুন পথ চুজ করতে হবে, এবং ইউনিভার্স হয়তো তোমাকে সেই পথটা দেখাবেন। তোমাকে শুধু বুঝে নিতে হবে যে ইউনিভার্স আমাকে কোন দিকে যেতে বলছে। তুমি যদি সেই দিকে ইউনিভার্সের দেখানো রাস্তায় চলো, হাঁটো, ইউনিভার্সের দেখানো রাস্তাকে অনুসরণ করো, তাহলে কিন্তু তুমি লাইফে অনেক পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে। ইউনিভার্স বলছে একটু ওয়েট করে যাও, একটু অপেক্ষা করে যাও, সব কিছু সঠিক সময় রয়েছে, ঠিক আছে? তুমি যদি বলো যে এক্ষুনি না, তুমি যদি মনে করো আমার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট, সে আজকেই চলে আসুক, না, সব কিছুর জন্য সঠিক সময় রয়েছে। তুমি যদি সত্যিই চাও তোমার লাইফে যা হারিয়েছো তুমি তা ফিরে পেতে, তাহলে তুমি একটু ওয়েট করো। ইউনিভার্স বলছে তোমার জন্য একটা নতুন দরজা খোলা হবে। তুমি নিজেকে পজিটিভ রাখো, নেগেটিভ হয়ে যেও না যে দূর, আমার সাথে আর কোনো ভালো কিছু হবেই না, আর কিছু ঠিক হবে না, আমার সব শেষ হয়ে গেছে, না, এরকম না, ঠিক আছে? তো খুলে কথা বলার চেষ্টা করো, ওই মনের মধ্যে কষ্ট চেপে রেখে ভেতরে ভেতরে গুমড়ে একদম না। ইউনিভার্স বলছে খুলে কথা বলো। যদি তোমার পার্টনারের সাথে প্রবলেম, সে তোমার কাছে রিটার্ন আসছে, তার সাথেও খুলে কথা বলো। খুলে কথা বলতে হবে, সে কি বলতে চায় সেটাও শুনবে, তোমার কি বক্তব্য, খুলে কথা বলবে, ক্লিয়ার কথাবার্তা, তারপরে আগে ভবিষ্যৎ দেখা যাবে। উইথিন দ্য নেক্সট ফিউ উইকস, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু সপ্তাহের মধ্যে তুমি যে সিচুয়েশনে এই মুহূর্তে স্টাক, ঠিক আছে, স্যাড হয়ে রয়েছো, পার্টনারের জন্য ওয়েট করছো,
তোমার মনে হচ্ছে লাইফে যেন আমার কিছুই ঠিক হচ্ছে না, এরকম যদি তোমার চিন্তা ভাবনা হয়ে থাকে, তো ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে কিছু সপ্তাহের মধ্যে তোমার জীবনে কিন্তু একটা চেঞ্জ আসতে চলেছে। ইফ ইউ বিলিভ, তুমি কি এটা বিশ্বাস করো? ইউনিভার্স তোমায় কোশ্চেন করছে, তুমি কি এটা বিশ্বাস করো যে কিছু সপ্তাহের মধ্যে তোমার জীবনকে আমি চেঞ্জ করতে পারি? যদি তুমি বিশ্বাস করো তাহলে অবশ্যই তোমার সাথে সেটা হবে। লিসেন টু ইউর ইনটিউশন, ইউনিভার্স তোমার সাথে কথা বলবে, তুমি তোমার ইনটিউশনের কথা শোনো। যদি শোনো অবশ্যই সাকসেস আসছে। অ্যান্ড বোটাম এসছে দেয়ার সামথিং বেটার, কিছু তো ভালো অপেক্ষা করছে তোমার জন্য। তুমি যদি দিনের পর দিন কেঁদে গেছো, দিনের পর দিন তড়পেছো, কষ্ট পেয়েছো, তো তোমার চোখের জল বিফলে যাবে না। এইটুকু ইউনিভার্সের ওপর ভরসা রাখতে শেখো। ওকে, সো চলো আজকের জন্য এইটুখানি। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানিও, কতটা রেজোনেট করতে পারলে সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই রিডিংটাকে লাইক কমেন্ট শেয়ার করবে। অ্যান্ড আজকের জন্য এইটুখানি, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো টাটা।